হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এখন তো দেখতেই পেলে ঘড়িতে বাজে 6:12 নাগাদ। আজকে জানো তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। 5টার সময় একবার ঘুম ভেঙেছিল, ভেবেছি আজকে তোজো স্কুলটা ছুটি, একটু দেরি করে উঠবো। একটু দেরি করতে গিয়ে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আর এখন চলে এসেছি আগে সোজা বাসি কাজগুলো সেরে নিতে। আর তাড়াতাড়ি করে চেষ্টা করছি কাজগুলো করে নেবার, কারণ আজকেই তো অম্বাবচী লাগবে। আর অম্বাবচী লাগার আগে সমস্ত ঠাকুরের মুখগুলো ঢেকে দিতে হবে। তার জন্য তো আগে আমাকে স্নানটা সারতে হবে। তাই বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে হাজবেন্ডকে বলেছি, একটু ঘরের ঠাকুরগুলোর মুখ তুমি ঢেকে দাও, আর আমি ঘরের ঠাকুরগুলোর মুখ ঢেকে দেবো। আর এদিকে দেখো হাজবেন্ড এখন সমস্ত ঠাকুরের মুখগুলো আগে ঢেকে দিচ্ছে। আর আমি জানো তো স্নান থেকে বেরিয়ে আগে ঠাকুর ঘর থেকে এই কাপড়গুলো বার করে ওকে দিয়েছি। তারপর জামা কাপড় মেলে ঠাকুর দিয়ে নেব। জানো তো প্রথম যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, অনেকেই বলতো এখনকার দিনের মেয়ে আগেকার দিনের কি আর কোনো নিয়ম কানুন মানবে। তবে আমি কিন্তু চেষ্টা করি আমার শাশুড়ির যে সমস্ত নিয়ম ছিল প্রতি মুহূর্তে সমস্ত নিয়ম কাজ পালন করার। আর কি বলতো, ছোট থেকে মাকেও দেখে এসেছি, মাও সমস্ত রকমের নিয়ম পালন করতো। আর শাশুড়িকেও দেখতাম, সেই জন্য না নিজেও সেগুলো করতে অসুবিধা হয় না, আর করতেও পারি। আসলে আমি কি মনে করি বলতো, যেই নিয়মগুলো মানলে আমার সংসারের মঙ্গল হবে সেগুলো তো অবশ্যই মানা দরকার। সংসারের জন্য যখন সারাটা দিন এইভাবে পরিশ্রম করতে পারি, তো সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম পালন করতে পারবো না? আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে মেলে দিয়েছি। আর এখন ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো আমার 2 গোপোষণাকে কিন্তু আমি সাজানোর একটু চেষ্টা করেছি। আগের দিনে তোমরা বলেছো খুবই নাকি ভালো হয়েছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। চেষ্টা করলে মানুষ জীবনে কি না পারে, তাই না? একটু প্রথম দিকে সমস্যা হয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু শেখা যায়। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে এখন আরতিটাও সেরে নিচ্ছি। আর যে সমস্ত মেয়ে ঠাকুরগুলো ছিল সবারই মুখ কিন্তু আমি এরকম কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আর পুজো দিয়ে এসে এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর চাটা বসিয়ে একটু চুলটা ঝেড়ে নিচ্ছি। আজকে না সকালবেলা শ্যাম্পু করেছিলাম, কারণ অম্বাবচী লেগে গেলে আর শ্যাম্পুটা আমি করি না, আবারও ছাড়ার পরে গিয়ে করি। সেই জন্য ভাবলাম আজকে একটু শ্যাম্পুটা করে নিই। আর তারপরে চুলটা ঝেড়ে আমি একটু চুলে সিরাম লাগিয়ে নিলাম। আমার কয়েকদিনের আগের ব্লগে একটা বোনু কমেন্ট করেছিল সুমি সাইনাস নামে, সে আমার স্কিন কেয়ার রুটিন জানতে চেয়েছিল। তো বোনু, তোমাকে বলতে চাই আমি কিন্তু সেইভাবে কোনো স্কিন কেয়ার করি না। ওই সকালবেলা একটু সানস্ক্রিন লাগিয়ে সারাটা দিন কাটিয়ে দিই, আর রাত্রিবেলা একটা সিরাম লাগিয়ে শুয়ে পড়ি, বাস এইটুখানি আমার স্কিন কেয়ার। আর যেহেতু গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো সারতে হয় আর একটু রোদও পড়ে গায়ের মধ্যে, তাই ওই সপ্তাহে একটা দিন একটু ডিট্যান প্যাক লাগিয়ে নিই, তাহলে কিন্তু আমার হয়ে যায় স্কিন কেয়ার। আর আজকে জানো তো 9টা থেকে তোজোর আবার পড়া ছিল, সেই জন্য তোজোকে রেডি করে দিলাম। ও ওর পাপার সাথে পড়তে বেরিয়ে গেছে। আর এখন তো ফাঁকা ঘর, মনের আনন্দে বেশ কিছু কাজ করে নেব। প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে ঘরের একটু ডাস্টিং ক্লিনিং করব। ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা তো আমি প্রতিদিনই করি। আর জানো তো সোমবার দিন আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, সেদিন তো প্রচুর মানুষের আগমন থাকবে বাড়িতে। আর এই দুদিন না আর কোনো সময়ই পাবো না, অনেকটা কাজ থাকবে। তার জন্য আজকে সমস্ত ঘর বাড়ি একটু ডাস্টিং ক্লিনিংটা ভালো করে নেব। মাই হোম ট্যুর চ্যানেল থেকে প্রিয়াঙ্কা দি কালকে আমায় কমেন্ট করেছে, সে লিখেছে সে আমার বাড়িতে আসতে চায়, কারণ সে আমার বাড়ির কাছাকাছিই থাকে। তুমি আমার ফোন নাম্বার চেয়েছো, তবে এখানে তো পাবলিকলি আমার ফোন নাম্বারটা আমি দিতে পারি না। আমার কিন্তু প্রোফাইলে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আর আমার ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। তুমি চাইলে সেখানে গিয়ে আমাকে একটু মেসেজে পিঙ্ক করো, আমি নিশ্চয়ই তোমাকে নাম্বার দেবো। তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো দিন আমার বাড়িতে আসতে পারবে। আমার এই ছোট্ট ফ্যামিলি মেম্বারের কারোর সাথে যদি আমার দেখা হয় বা কথা হয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। জানো তো ভেবেছিলাম বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না, কারণ হাতে তো আর একটা দিনই রয়েছে। আবার সোমবার দিনে একটা নতুন চাদর পাতবো, যেটা মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল। তারপরে কি ভাবলাম বলো তো, ওই চাদরটা না অনেক দিন হয়ে গেছে, ওর মধ্যে আর শোয়া যাবে না। তাই আজকে অগত্যা চাদরটা চেঞ্জ করেই দিলাম। আর নতুন চাদরটা এটার ওপর দিয়ে ভাবছি পেতে দেবো সোমবার দিন।
আর এখন এই বেডসাইড টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আসলে এইটা তো পরিষ্কারই থাকে, একটু সেই জন্য হালকা হাতে ঝেড়ে নিলাম। আর তারপরে জিনিসগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আসলে নোংরা হওয়ার থেকে বেশি কি বলতো, জায়গার জিনিস একটু অগোছালো হয়। তাই জিনিসগুলো একটু প্রপারভাবে জায়গায় রেখে দিলেই কিন্তু সুন্দর লাগে ঘরবাড়ি দেখতে। আর আমি এই আমার ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর শ্বশুরমশাইয়ের ঘরটা একটু পরিষ্কার করব, তাহলে কিন্তু অনেকটা কাজই আমার হয়ে যায়। আসলে নোংরা কিন্তু খুব একটা নেই, প্রায় দিনই যেহেতু ডাস্টিং করা হয়, তবুও ওই যে একটু অর্গানাইজড করে রাখলে কিন্তু জিনিসগুলো দেখতে সুন্দর লাগে আর ঘরটাও বেশ গোছানো গোছানো লাগে। তাহলে চলো কথা বলতে বলতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। মৌমিতা লাইফস্টাইল, আয়েশা সোমা ব্লগ, ডেলি লাইফ কুকিং, দীপার সংসার, মুনস মম কেয়ার, দীপিকা অধিকারী, সুতপা ফাল্গুনী সরকার, দুষ্টু বুকান, সায়ন্তিকা বর্মন, অনামিকা মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা, নিপা পাল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমাকে নিপাদি কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমার হাজব্যান্ডের কোনো ভাই বোন আছে কিনা। হ্যাঁ, আমার হাজব্যান্ডের এক দিদি রয়েছে, মানে আমার ননদ রয়েছে, তবে তার বিয়ে হয়ে গেছে। আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে শ্বশুরমশাইয়ের খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যতই দেরি করে উঠি না কেন, কাজগুলো যেহেতু আগের থেকে একটু মাথায় গুছিয়ে রাখি, আর শান্ত মাথায় যদি সকাল থেকে কাজগুলো পরপর গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অত চিন্তা থাকে না কাজগুলো করার। আর দেখতেই তো পেলে দেরি করে উঠেও কিন্তু ঘরে সমস্ত এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি, আর তার সাথে এবার রান্নাটাও সেরে নেব। শুধু আমাদের বুঝতে হবে কোন কাজটার পরে কোন কাজটা করলে সুবিধা হবে, বা কোন কাজটা আগে করলে আমার একটু সুবিধা হবে। এরকম যদি আমরা একটু ঘরের কাজগুলো বুঝে বুঝে করতে পারি, তাহলে কিন্তু সময়ও অতটা লাগে না, আর সময়ের আগেই কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই সেলফের যে কাগজগুলো দেখছো, এই কাগজগুলো কিন্তু একদমই পরিষ্কার রয়েছে, সেই জন্য আর এখন চেঞ্জ করলাম না। যখন কালারগুলো নষ্ট হয়ে যাবে তখন আবার কাগজগুলো চেঞ্জ করে দেবো। আর কালকের বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে আর গুছানো হয়নি, সেগুলো এই সকালের দিকে গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম। আর ঘরের সমস্ত কাজ সেরে এবার চলে যাব কিন্তু রান্নাঘরে। আর এই দেখো আজকে বাজার থেকে আনা হয়েছিল আর মাছ। আগে মাছটাকে ভালো করে ধুয়ে নেব, আর তারপর রান্না করব। আর ওই যে দেখো তোজো কালকে যে ট্যাটুটা বানিয়ে দিয়েছিল, সেটা কিন্তু আজকেও হাতের থেকে ওঠেনি স্নান করার পরেও। আর এদিকে মাছটা ধুয়ে বেসিনটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কলের মুখে যেটা দেখছো ব্লু কালারের, এটা জানো তো আমাদের এখানে 10 টাকার গাড়ি এসেছিল, সেখান থেকেই নিয়েছি। তো এগুলো না খুব সুবিধা হয় জানো তো, গায়ে অত জল ছিটে না, আর জলটাও বেশ ভালোভাবে পড়ে। আসলে জানো তো একটা সময় ছিল নিজের জন্য মনে হয় এটা কিনি ওটা কিনি, তবে এখন আর নিজের কথা সেইভাবে ভুলেই গেছি। এখন মনে হয় কি সংসারের জন্য এটা কিনি ওটা কিনি, এটা কিনলে হয়তো আমার সংসারটাকে দেখতে আরও গোছানো আর সুন্দর লাগবে। আর সেই জন্য কিন্তু যখন যা ভালো লাগে আমি কিনে নিই আমার সংসার গোছানোর জন্য। দেখতেই পেয়েছিলে ওদিকে ভাত আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে মাছের ঝোলের জন্য যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিয়েছি। আর সবজি কাটা হয়ে গেছে, এদিকে মাছটাও একবারে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, সাথে ভাতটাও গড় দিয়ে নিচ্ছি। আর দেখো ভাত গড় দিতে গিয়ে না হাতের মধ্যে মার পড়ে গেছিলো। আর তারপর এদিকে দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, সাথে আলুগুলোও ভেজে নিচ্ছি। আজকের মাছটা একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষাভাবে করব, কারণ এই ধরনের মাছটা না এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আজকে আর কিন্তু বেশি কিছু রান্না করব না, এরকম সহজ সহজই রান্না রাখবো। ভাত তো ওদিকে হয়ে গেছে, আর এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এদিকে মশলার মধ্যে আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর সমস্ত মশলা একসাথে কষিয়ে নিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জানো তো এই মাছের ঝোলে আমার হাজব্যান্ড না এরকমই ডুমো ডুমো আলু খেতে পছন্দ করে, লম্বা লম্বা আলু, আর সেই জন্য দেই না এই মাছে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন সমস্ত মাছ দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি যাতে সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আর কি জানো তো, শ্বশুরমশাইয়ের কাজের জন্য হাজবেন্ড 2-3 দিন ছুটি নিয়েছে, তার জন্য ও বাড়িতে। সেই কারণে ও বলেছিল আজকে আর কোনো টিফিন বানাতে হবে না, তোজোকে পড়া থেকে নিয়ে আসবো যখন, আমি দোকান থেকে কচুরি নিয়ে আসবো। তো দেখো এদিকে কচুরি আর তরকারি তোজোকে আর হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। আমি ওই ভাগের থেকে একটাই খেয়েছিলাম, কারণ আমার সকালের দিকে লুচি কচুরি খেলে না ভীষণ পরিমাণে অম্বল আর গ্যাস হয়। আর এদিকে দেখো মাছের ঝালটাও বেশ ভালোভাবে হয়ে গেছে, আর এখন রান্নাঘরটাকে আরেকবার করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন জানো তো রান্নাঘরটা আমার প্রায় 3 বার করে তো পরিষ্কার করতেই হয়। সকালে একবার পরিষ্কার করি, আবারও রান্না করার পরে একবার পরিষ্কার করি, আর যেদিন রাত্রিবেলা রান্না করার থাকে সেদিনকেও কিন্তু আবার রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। আর আজকে মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করে দেব, সাথে মানি প্ল্যান্টটাকেও একটু ভালো করে স্নান করিয়ে দেব। কারণ কি বলতো, রান্নাঘরে রাখা জিনিস তো তেল তো একটু আধটু ছেটেই, সেই জন্য ভাবলাম আজকে মানি প্ল্যান্টটাকেও একটু ভালো করে স্নান করিয়ে দেওয়া যায়। দুপুরের পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনে ছিল মুড়ি আর চপ। আর এটা খেতে খেতেই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।